হলেই এরকম করা যাবে না। মসজিদের টাইস শর্ত নয়, ইমাম মুয়াজ্জিন এরা যেন সহি সহকারে পড়ে। আর পড়বেই বা কিভাবে? আমরা যখন পয়সা দিতে যাই তখন চিন্তা করে এই 2 পয়সা দিয়ে কোনো লোক পাওয়া যায় না, রোশানের মধ্যে লোক পাওয়া যায় না 4,000 টাকা মাসে, 5,000 টাকা মাসে। এই জন্য উপযুক্ত দিতে হয়, তাই না? এই উপযুক্ত হাদিয়া দিয়া আপনার লোক নির্ণয় করতে হয়, নির্বাচিত করতে হয় এবং পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা তো পরীক্ষা নিরীক্ষা বলতে যে বড় একটা জামা গায়ে দিয়েছে সৌদি, ইন্ডিয়া যখন আসলো দেখা গেল যে মসজিদে এসে দাঁড়ালো, এরকম অনেক জায়গায় হয় যে ইমামতি দাঁড়িয়ে দিয়ে দেয়। না জানা ব্যক্তি, অজানা ব্যক্তিকে ইমামতিও দিতে হয় না। তার কারণ কি জানেন? ওই যে মাঝে মাঝে এই গল্পটা বলছিলাম যে 2 ভাই এক বাবা, এক ভাই মাদ্রাসায় পড়ছে, মসজিদে ইমামতি করে বড় বড় জামা গায়ে, আর এক ভাই তো জেনারেল। চিন্তা করে নিয়ে ভাই আমার সবসময় ঠকায়, এই বড় বড় জামা গায়ে 3.5 টাকা দিয়ে আমার 10 গিরে যা করে আল্লাহ, এবার যা আসলে জামা নেবে যে বড় ভাই জামা খুলে দিয়েছে, ওই জামাটা নিজে পারছে ড্রেসিং টেবিলের সামনে যাই দেখে বাহ সুন্দর বানাইছে। বাজারে চলে গেছে, বাজারে এসে এখন দিছে মাগরিবের আজান। মাগরিবের আজান দিলে এত বড় জামা গায়ে দিয়ে যদি ঘরে মরে সবাই ডাউট করবে না, মন তো বলবে না কি ভাই এত বড় হুজুর, এত বড় জামা, হ্যাঁ 52 ইঞ্চি লম্বা, কিন্তু এই নামাজ পড়তে না বহুত চিন্তা করে, তাই আগে তো নামাজ পড়ে না, জামার দিকে লক্ষ্য করে আসে মসজিদে। ওই দিন ছিল না মসজিদের ইমাম, সবাই যাচ্ছে হুজুর ইমাম সাহেব নিয়ে আসে না ইমামতি করে। বলে না ভাই আমার পক্ষে সম্ভব না। বলে না আপনি একটু করেন না, আমাকে ইমাম নাই, আমি কিছু জানি না ভাই। বলে যারা বেশি জানে এরা নিজেকে নিজে ছোট মনে করে। মোটামুটি ধরছে সবাই, ধরে দিছে সামনে। এখন সামনে দিছে প্রথম রাকাতে পড়ছে সূরা নাস। বলে চিন্তা করে সামনে কি করব, সিজদায় যাইয়া চিন্তা করতেছে অবস্থাটা কি হবে, সামনে কি করব। সামনে যে ঘুরে ঘুরে পড়া যায় না, মস্তা না লাগে তো জানে না। এখন চাই যাই গিয়ে পড়তে তো সামনে দেয় ফাঁকা আছে, যেই দেখছে সামনে দিয়ে ফাঁকা আছে আস্তে সিজদায় দিয়ে সব সামনে হয়ে গেছে। এরকম হয় কিন্তু না জানা লোকরা দিলে এরকম হয়। জানতে হবে তার ভিতরে কি এলেম আছে। চাই তার জামাটা খাটো হোক বা ছোট হোক, কিন্তু তার ভিতরে কিরাতটা সহি আছে। জামা দেওয়াটা সুন্নাত, কিরাত করা কি ফরজ, কিরাত করা কি ফরজ। মুখে দাঁড়িয়ে রাখা সুন্নাত, কিন্তু নামাজের কিরাত করা ফরজ। এখন মুখে দাঁড়িয়ে আছে কিন্তু কুল আউযু বিরাব্বিন আছে, মালিকান আছে, ইলাহিউন আছে, এরকম পড়তেছে, গয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিদ দালিন এরকম পড়ে, কিন্তু তাকে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, মিষ্টি জান আপনি দিলেন, কিন্তু সমস্ত লোকের নামাজ নষ্ট হয়ে যাবে। জানতে হবে, চিনতে হবে এই লোকটার কতটুকু ইলম আছে, এটুকু জানতে হবে। আর এই ইলম নির্ণয় করতে গেলে নিজের ভিতরে ইলম থাকতে হয়, ঠিক কিনা? নিজের ভিতরেও ইলম থাকতে হবে। আর ইলম শিক্ষা করার জন্য আপনাকে শুধু লেকচার নয়, বক্তব্য নয়, আল্লাহ রাসূল এতটা কি দিয়েছেন যে সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা যদি ইলম শিক্ষা করো তোমার যতটুকু জন্য ফরজ ততটুকু তুমি শিক্ষা করো। যদি এই দেশ থেকে যদি চীনও যেতে হয়, মানে সৌদি আরব থেকে চীন যাওয়া তখন খুব কষ্টকর ছিল, তাও যদি তোমরা ইলম শিক্ষা করো তারপরেও তোমাদের শিক্ষা হবে কতটুকু তোমার চলার জন্য যতটুকু। এর কিন্তু সময় নিতে হবে। লেকচার বক্তৃতার মাধ্যমে জুমার মসজিদে আপনাদেরকে শিক্ষা দেওয়া যাবে না। নিজের গরজ থাকতে হবে। আর যদি গরজ না থাকে ওষুধের গরজ কি বেশি হবে নাকি? এজন্য নিজের শিখতে হবে। কই ওরকম শিক্ষা অল্প সময় না, দীর্ঘ সময় নিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে নামাজ আদায় করতে হবে। তোমার ইলম এটা ওইটুকু ফরজ, যতটুকু আল্লাহকে চিনা মানার জন্য যতটুকু দরকার অতটুকু ফরজ। ফরজ মানে কি? ফরজ কাকে বলে? ফরজে আইন, বাধ্যতামূলক করতেই হবে, অবশ্যই অবশ্যই করতে হবে। এটা মানে রেড লাইট দেওয়া হয়েছে, করতেই হবে, এটা অনেক কোনো দয়া নয়। এজন্য ইলম শিক্ষা করতে হবে। ইলম শিক্ষা করে তারপর তুমি নামাজ আল্লাহকে না হারে সারা জীবন ভুল করবা, আর আল্লাহ তোমার কাছে কবুল করবে না, তা কখনো না। তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কিসের জন্য? যে একমাত্র তোমাকে কিসের জন্য সৃষ্টি করে? তার ইবাদতের জন্য, গোলামির জন্য। তার গোলামি করে এরপরে যা কিছু আছে দুনিয়া তাই তোমাদেরকে বাজার করার জন্য, আর ওই বাজারে যে সময় ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। ওই যে বলছিলাম যে অবস্থাটা হয় কি, না জানলে এলে অধিকাংশ মসজিদে দেখা যায়, অধিকাংশ মসজিদে অথর্ব মুয়াজ্জিন, তারপরে ওই কোনো কাজ নাই সমস্ত ইমাম, কিন্তু তা নয়। আসলে কি করতে হবে? সহি থাকতে হবে। সহি থাকলে যত বড় মুআল্লিম আর আল্লামা আসুক, যতই বড় আসুক না কেন, আপনার বিনয়ে নামাজ হবে যদি সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা সঠিক হয়। এগুলো বক্তব্যের মাধ্যমে নয়,
কই একজন এই 2 মাস শিখে গেছে, হাতে কলমে শিখাইছে, শিখে কি হলো এখনো এই যে ইকামতে ভুল তখনও ভুল। তাহলে আপনি শিখলেন নাকি? আসলে এবার রিসার্চ করতে হয়, এই বসে গবেষণা করতে হয়। দর্জি বিজ্ঞান কলেজ, এই যে ওই দর্জি বিজ্ঞান কলেজ যাইছে না, প্রকৃতপক্ষে কাপড় কাটতে পারে না, এই মাদ্রাসায় পড়া লাগে, আপনার দর্জির সাথে থাকা লাগে, তারপরে কিন্তু ওই কাপড়ে হাত দিতে পারে। কিন্তু ওই 1-2 দিনে 5 দিনে 10 মিনিট করে বক্তব্য দিলাম, একটু শুনে গেলাম, আমার বক্তব্য আমার ভিতরে থেকে যাবে, আমার এলেম আমার ভিতরে, আপনি থেকে অর্জন করতে পারবেন না। এজন্য সময় নিয়ে তারপরে আমাদের শিখতে হবে। যদি কোনো কারণে আজাদ পেতে পাই, আমাদের আমলনামা যদি কি হয়, যদি ভারী করতে হয়, তাহলে সবকিছু সহি সহকারে হতে পারে। সহি সহজে পৃথিবীতে দেখবেন যে যদি কোনো একটা কাজ কোনো দরখাস্ত রেখে যদি একটু ভুল থাকে, তাহলে দরখাস্তটা কিন্তু এলাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন যে তুমি আমার কাছে যে দরখাস্ত পেশ করো, এর মধ্যে যদি ভুল হয় আমার দরবারে কিন্তু এলাও হবে না। ভুল হবে এগুলোকে তুমি নামাজ বাদ দিবে না, তুমি শেখার চেষ্টা করো, তুমি সময় ব্যয় করো। ওই আমরা তো আমাদের জমির দাগ সম্পর্কে, খতিয়ান সম্পর্কে, তারপরে কি সম্পর্কে, এর খাজনা কত দাগে আপনার নাম, সব কিন্তু আমরা বুঝি না। না বুঝলে মহুরের কাছে যাই, যে বোঝে তার কাছে যাই। কিন্তু আপনি তো এই জন্য তো কেউ কোনোদিন গেলেন না যে হুজুর আমার সূরায় ফাতিহাটা কি ঠিক মতো হয়েছে কিনা, সূরায় ইখলাস ঠিক মতো হচ্ছে কিনা, এজন্য কোনো কার কাছে গেছেন, নিজেকে নিজেই মনে করেন বুজুর্গ দিন। 60 বছর ধরে নামাজ পড়ি, আমার তো ভুল আছে না। আসলে দেখেছি অনেক ভুল করে, যে ভুলের মাসুল হয় না, যা উল্টা আল্লাহর সাথে নাফরমানি করা হয়। অর্থাৎ ভুল করে যদি আল্লাহ বলছে একটা, আপনি বলছেন আরেকটা, এজন্য ব্যাখ্যা ভুল হয়ে যাবে। এজন্য সতর্ক থাকতে হবে। অতটুকু প্রয়োজন যে যতটুকু তোমার আল্লাহকে চেনার জন্য, মানার জন্য প্রয়োজন, অতটুকু আপনার শিক্ষা করা ফরজে আইন। তো ওই যে বলছিলাম যে শেষ পর্যন্ত কি হয়ে গেল, যে লোকেরা সিজদা করে থাকলো, সিজদা করে থাকে, ওখানে সালাত আসতো, কেউ একজনের মাথা উঠে দেয় ইমাম সাহেব, তো কয় না যে আমার তো সবে আরো 2-1 রয়েছে, আমাদের 5-7-10 5 মিনিট হয়ে গেছে, সবাই উঠে দেয় ইমাম নাই। কি হলো, আমরা কার পিছনে না ইক্তেদা করলাম? এখন ঘুরতে ঘুরতে ইমাম সাহেব যাচ্ছে বাজারে দরকার কিনা, তারপর হুজুর আপনি আমাকে নামাজ থেকে আসলে কইছিলাম না, আমার বড় ভাই জামা আমার জোর করে কি করবে বলাই আসছে। এরকম তো হয়, বড় জামা দেখলেই কিন্তু তাকে দেওয়া যাবে না, আগে চিন্তা হবে তার ভিতরে নামাজের যোগ্যতা আছে কিনা, এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং নিজের ভিতরে আপনার নিজেদের ভিতরে কি করতে হবে, উপার্জন করতে হবে, অর্জন করতে হবে, সেগুলো অর্জন করতে হবে, যাতে করে আমি আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে মানতে পারি, আল্লাহকে ডাকতে পারি, ইবাদত করতে পারি। রোজা আপনার জন্য কি দিবে? রোজা আপনার জন্য তাকওয়া দিবে। এই রোজার মাসে যদি আসলে বুঝতাম এর মর্ম, তাহলে কিন্তু ওই 12টার সময় এই মসজিদে বসে যেতাম। যেহেতু একটা উট সদকা করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব আপনাকে আমাকে দান করবেন। মরার পরে সওয়াব ছাড়া কি থাকবে? থাকবে না কিছু, নেকি ছাড়া কিছু থাকবে না। আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে না, আপনার জায়গা জমি, বান্ডলির বাড়ি, টাইসের বাড়ি থাকবে নাকি? কিচ্ছু থাকবে না। আপনি ইন্তেকালের পরে থাকবে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ যতবার পড়বেন আপনার আমলনামায় ওটাই কিন্তু বসে যাবে মরার পরে। এটা কিন্তু আপনার সাথী হবে। না হয় আপনার গাড়ি বাড়ি, আপনার টাকা পয়সা জমিদারি, আপনার ছেলে সন্তান, এই কোনো কাজে আসবে না। আসবে নাকি? কোনো কাজেই আসবে না। তো রমজানের জন্য আসে আমাদের জন্য কি নিয়ে আসে? যে রহমত এবং মাগফিরাত, নাজাত নিয়ে আসে। রমজানের এই আজকে তো 10 তারাবি হবে, 9ই রমজান। এই রহমতের 10 দিন আমরা পড়েছি কি? কলেমা পড়ছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপক্ষে 1000 বার এটা পাঠ করবেন। তাহলে আপনার ভিতরে আপনার দেহটা পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধাক্কা মারবেন, আপনার কলব থেকে গুনাহ যে কালো হয়ে গেছে, এই গুনাহগুলি কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। এরপর আসতেছে সামনে যে আর 10 দিন, এই 10 দিনে কি তাসবিহ করবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফরদি মুসলিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখস্থ আছে না?
সবার তোমার মনে হয় মুখস্থ আছে, 90% লোকের এই মুখস্থ আছে মনে হয়, আছে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা নালে আস্তাগফিরুল্লাহ রাব্বি এত করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ এগুলি আপনি যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত করবেন, আপনার গুনাহ সমূহ মাফ করে দিবেন। এরপরে তৃতীয় যে 10 দিন এখানে পড়বেন, এটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা আপনি বললেন, এটাও 1000 বার শেষ 10 দিনে। তো এখন মাঝখানে 10 দিন আমরা কি করব? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলের দরকার, শুনলাম কিন্তু মানলাম না, ওয়াজ নসিহত করলাম, রমজান সম্পর্কে অনেক কিছু শোনালাম, কিন্তু ওই নাইমা কিছু আমল করলাম না। আপনার পিতামাতা তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য যদি দোয়া করেন, আপনার তাদের জন্য দোয়া করা আপনার জন্য হক। এটা আমার কথা না, কোরআনের কথা। তাদের জন্য দোয়া করা হক। দোয়া কিভাবে করবেন তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি দোয়া করেন, আপনার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, তার বিরহিয়াত দাও, আপনি জওয়ারিশ সূত্রে আপনার জন্য তারা দোয়া করবে, ঠিক কি না? কিন্তু আমরা সে দোয়া তো করি না। দোয়া নামাজে আসি, নামাজে এসে ফট করে নামাজ পড়ে কোনটা দিকে মস্তা শুনছে যে নামাজের দোয়া নামাজের অংশ না, ওটা বেশ আকরাই আছে, নামাজ পড়ে চলে যায়, সব করে চলে যায়। কিন্তু এই হাদিস তো দেখি না, আর দোয়া ওয়াল ইবাদা, আর দোয়া ওয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদতের মগজ কি? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে দোয়া করো। তুমি সারা রাত নামাজ পড়লা, তুমি ফরজ নামাজটা পড়লা, ওরা আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই টাইমে দোয়া কবুল করি। কিন্তু আমরা জানি যে নামাজের অংশ না, দোয়া এসে চলে যায়। এই জুমা হোক, তারাবি হোক, ফজরের নামাজ হোক, কি যে মসলা আছে সব মুক্তি। আমরা যে নামাজ পড়ে এটা আমরা দেখি নাই, 6 কাতার নাই, 2 কাতার আছে, বা 10 এই যে 7 কাতার না, এটা 5 কাতারই নাই, 2 কাতার থাকে। তারপরে এই চলে যায়। আসলে না, একটু সময় ব্যয় করে যাবে। আল্লাহর কাছে মনের কথা বলি। আল্লাহ বলছে আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আমি ক্ষমাশীলকে পছন্দ করি। ক্ষমা আমার কাছে যে চাবে তাকে আমি ভালোবাসি এবং চাওয়াটা আমি পছন্দ করি। মানুষ কিন্তু তার উৎসাহ, আপনার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে লাভ করে, 2 বার ছেলে বেশি বেশি কথা বলে, আর 3 বার ছেলে তো রাগে কথাই বলতে চান না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে যত চাবে তত আমি খুশি হব। আমরা তো চাই না, ঠিক কি না? মসজিদে আসি, লাস্টে যাই ফার্স্টে, এরকম আছে না? আমরা মসজিদে সব আগে আগে এসে আরাম করার সময় 8 জন আসছে, এখন আস্তে আস্তে আসতেছে। কিন্তু এরকম দেখবেন এই আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি সব দিক থেকে। বিশেষ করে আমি যতটুকু মসজিদে ইমামতি করেছি তাতে দেখেছি আমার মনে একটা ধারণা আছে এখানে লোক একটু পিছিয়ে আছে সব দিক থেকে, নামাজের দিক থেকে, দান দেওয়ার দিক থেকে, মসজিদের উন্নয়নের দিক থেকে, তারপরে আল্লাহ খোদা বিরোধার দিক থেকে অনেক পিছিয়ে আছি আমরা। আবার মনে করি না যে আমাকে যেটা থাকে আমাকে বদনাম করেন, এত বড় কথা, হ্যাঁ ঠিক আছে, এরকম মনে করবেন আসল কথা তো বললাম। আমরা সব দিকে পিছিয়ে আছি, সব দিক থেকে পিছিয়ে আছি। আমরা ওই হলে মানে হইলে হইল সেই ধরনের লোক। আমরা ভালো বুঝতে চাই না, ভালো চিনতে চাই না, ভালোভাবে থাকতে চাই না, ভালোভাবে ইবাদত করতে চাই না, ভালোভাবে নামাজ আদায় করতে চাই না। এটা সুলক্ষণ না কুলক্ষণ? এটা কুলক্ষণ, ঠিক। এই তো নিজেকে ভুল নিজেরা স্বীকার করতে হবে। তাহলে এই কুলক্ষণ থেকে সুলক্ষণে আসতে হবে। কি কর এরা আমাদের আসতে হবে। আমাদের পুরো লোক তো দীর্ঘটার সময় এই রমজানে অনেক জায়গায় দেখছি মসজিদে কাটায়। মসজিদে সব মসজিদে দেখেছি যে নামাজের পরে বসে যায় কোরআন শরীফ দিয়ে পড়তে, আর এই জায়গায় একজন আমাদের থাকে না। এরপরে এতে কাবেটা তো আসবেই না, যদি 2 জন আসে বাইরে পয়সা নেই, ঠিক না? তাহলে আমরা পিছিয়ে না, আমরা কি আগাই আছি না? আর অনেক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, পয়সা তো দেওয়াই লাগে না, আর নিজের পয়সায় বসে ইবাদত বন্দি করে। তাহলে আমরা বুঝি নিজেরা নিজে মনে করেন আমরা অনেক কিছু হয়ে গেছে, আসলে কিন্তু কিছু হতে পারি না, আসলে কিছু হতে পারি না। আমাদের অনেক বাকি আছে, আমাদের অনেক বাকি আছে। আমরা ওই দান রমজান মাসে বেশি বেশি করবেন, সেখানে কি হয় ওই উঠে দেখা গেল যে 20 টাকা 30 টাকা 35 টাকা ওঠে।
কত পয়সা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের অর্থ, যে এই যে অর্থ সম্পর্কে কোরআন শরীফে আয়াত রয়েছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ছেলে মেয়ে এই যেন আমি এই দুনিয়াবি সব সামগ্রীতে আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফিল না হয়। এখন কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যদি কি করবে তোমরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমার কাছে নাই, যা রিজিক দিয়েছি আমি, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমার মৃত্যু আসার পূর্বে ওর থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওর থেকে খরচ করো। যদি তোমরা বখালিতে করো তাহলে ফাউলাইকুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মৃত্যুর পরে এই সমস্ত লোকেরা বলবে যে আল্লাহ গো একটু সময় দাও, আমি পৃথিবীতে যাই, আমার তো ছিল অনেক কিছু, দেই নাই, কোনো জায়গায় ইফতার করাই নাই, আমি দান সাদকা করি নাই, আমি হাদিয়া দেই নাই, আমি যাকাত দেই নাই, আর একটু পাঠাও না, এই মিলাই দিয়ে আসি। আল্লাহ বলছে আর কি সময় দেবে? দেবে নাকি? আইসে কেউ দুনিয়াতে, কবর দিয়ে ফিরে আইসে, কেউ শুনছেন? মোবাইলে যেটা দেখা যায় যে কবর দেবে লড়ছে, আর মিথ্যে কথা, মোবাইলের মধ্যে একটাও বিশ্বাস করে না, বুঝছেন? ওগুলি আছে অনুপযোগী কথা, একটা ডাহা মিথ্যে কথা। দুই একটা সত্য করলেও অবিশ্বাসের মধ্যে। তার কারণ কি জানেন? একটা বাড়িতে, একটা গ্রামে যদি থাকে 39টা চোর, একটা যদি পীর থাকে, ওই 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 এলাকাটার নাম হবে কি? সোরাকান্দা হবে না? কি করে? সোরাকান্দা হবে না? আর যদি হিসেবে টাইটেল দিকে সোরাকান্দার বিশ্বাস, তাই হবে না? সোরাকান্দার বিশ্বাস। আর 39টা যদি থাকে মুসল্লি, একটা যদি থাকে চোর, তো এলাকার নাম হবে মুসল্লি করা হবে না? হবে না? আপনি দেখবেন মোবাইলের মধ্যে, আমি তো দেখি, আমার মানে দেখি না, কানে শুনি, কিন্তু দেখি যে একেবারে ডাহা মিথ্যা কথা, অনেক কথাগুলো মিথ্যা কথা। বানানো মিথ্যাকে মানুষের সাথে আকর্ষণ করে তোলার জন্য ওর সাথে আরো 10টা মিথ্যা কথা, ওগুলি শুনবেন না। যে কোরআন হাদিসের কথা ঠিক যেভাবে আসে সেটাই মেনে চলে। কে কি বললো, আজকাল মানুষ লেকচার দিয়ে দেয়, লেকচার অনেক প্রকার দিতে পারে। দেখবেন একটা ক্যাম্পাসে এমন ভাবে কথা হয়, ওইখানে গণশক্তি হালুয়া বেচতে আসে, এমন ভাবে কথা কয় আপনার শরীরের ভিতরে এই রোগ আছে, এই কিন্তু মনের থেকে বাইর করে আপনার সামনে প্রকাশ করে, যা আপনি ওই ল্যাবরেটরিতে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে যা পরীক্ষা নিরীক্ষা করে যান, আপনারা না বুঝতে পারবেন, তো বড় বক্তব্যের মধ্যে তাই বেরোবে, কিন্তু শেষে বেশি দেবে দাঁতের মাঝে বা কিডনির ওষুধ, ঠিক কিনা?